হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে মিষ্টি কুমড়ার ডোগার চচ্চড়ি বানাবো। এগুলো আমার হাজব্যান্ড খেতে খুবই ভালোবাসে গরম গরম। তো এগুলো সকালে বানাতে চেয়েছিলাম, তো সকালে তো সময় হলো না, তাই ভাবলাম দুপুরেই বানাবো। তো দেখো আমাদের বাগানের বেগুন, তো গাছটা তো দেখিয়েছিলাম, তো অনেকগুলো বেগুন হয়েছে। তো বেগুনগুলো আমি কেটে নিয়েছি, চচ্চড়িতে দেব। তো বেগুনটা আমি আগে থেকেই আমি লাল লাল করে ভেজে নামিয়ে নেব। তারপর দেখো চচ্চড়িতে আমি আলু, টমেটো আর বিন দিয়ে দিলাম এক টুকরা, কারণ বিন 3 তরকারি হয়ে যাবে, তার জন্য আমি আরেকটা সবজি দিয়ে দিয়েছি, কারণ 3 তরকারি খেতে নেই। তো এখন আমি বেগুনটা ভেজে নেব লাল লাল করে। বেগুনটা আমি পরে দেব নামানোর আগে, কারণ বেগুনটা শাকের মধ্যে দিয়ে দিলে মানে একদম গলে যায়। তো বেগুনটা আমি নামানোর আগে দিয়ে দিব। তো এভাবে আমি লাল লাল করে বেগুনটা ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলবে। আর দেখো বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, তো আমি নামিয়ে নিলাম বেগুনটা। তো এখন আমি দেখো এই যে টমেটো কেটে নিয়েছি, আলু নিয়েছি, তো এগুলো দেব চচ্চড়িতে। তো আমি এখন দেখো কড়াই বসিয়ে দিয়েছি। তো এখন আমি চচ্চড়িটা সম্বার দেব। তো দেখো আমি কড়াইতে এখন তেল দিয়ে দিব। তো তোমরা সবাই ভালো আছো তো? আমি তোমাদের আশীর্বাদে ভালোই আছি। তো দেখো কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আর সর্ষের তেলের ঝাঁঝই আলাদা, রিফাইন তেলও দিতে পারো, কিন্তু আমি সর্ষের তেলই ইউজ করি। তো এখন আমি জিরেটা দিয়ে দিয়েছি। জিরেটা আমার লাল হয়ে গেলে আমি আলুটা এখন দিয়ে দেব। দেখো এই যে আলু আমি দিয়ে দেব এখন। তারপর দেখো আলুটা আমি লবণ হলুদ দিয়ে লাল লাল করে আমি ভেজে নিব, কারণ আলুটা লাল লাল করে ভেজে নিলে তোমার শাকটা তো বেশি সময় লাগে না গলতে। তো আমি আগে থেকেই ভেজে নিব। তারপর লাল লাল করে ভেজে নিলে বেশি সময় লাগে না। বন্ধুরা তোমরা তো জানোই, তোমরা যারা যারা বানাও তো জানোই। দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে, তো আমি এখন টমেটো দিয়ে দিই। তো আমি টমেটোটা দিয়ে দিয়েছি, তো কাঁচা লঙ্কাটাও দিয়ে দিব এখন। কাঁচা লঙ্কাটা দিলে সেন্টটা খুবই, গন্ধটা খুবই ভালো লাগে। আর দেখো এখানে আমি শাক দিয়ে দিয়েছি। শাকটা আমার কড়াইতে পুরো ভর্তি হয়ে গেছে, তো তার জন্য নুনটা দিয়ে দিলাম, হলুদটাও দিয়ে দিলাম। তো নুনটা দিয়ে দিলাম কারণ শাকটা মজে যাবে। তো দেখো বন্ধুরা আমার চচ্চড়িটা কেমন হচ্ছে বলবে তোমরা কমেন্টে। তো এভাবে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপর দেখো এই বড়িগুলো আমি শিলিগুড়ি মাসিদের বাড়িতে গিয়েছিলাম, তখন এনেছিলাম। তো এগুলোও দিব চচ্চড়িতে। বড়ি দিলে খুবই ভালো লাগে, মাটি কালাইয়ের বড়ি। তো আমি আজকে মশলাটা দিব, জিরে, আদা বাটা আর লঙ্কা বাটা মশলা দিয়ে দিব। আজকে সর্ষের বাটা দেব না। তো দেখো ভেজে রাখা বেগুনগুলোও দিয়ে দিব, কারণ আমার চচ্চড়িটা প্রায় হয়েই যাবে এখন। তো তো বন্ধুরা আমার চচ্চড়িটা কেমন লাগলো বলবে তোমরা সবাই। তো এইভাবে চচ্চড়িটা খেতে খুবই দারুণ লাগে, আর মনে হয় যে অন্য কিছু লাগবে না। গরম গরম ভাতের সাথে এগুলো খেতে খুবই দারুণ লাগে। তো তোমরা কে কে খেতে ভালোবাসো বলবে সবাই কমেন্টে। আর আমার চচ্চড়িটা কেমন হলো তোমরা সেটাও বলবে। তো দেখো আমার চচ্চড়িটা কমপ্লিট হয়ে গেছে। তো এই কেমন লাগলো বন্ধুরা বলবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই রেখে দিব। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।